বলতে যে মনে হয় বলতে তো বুঝে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকের ব্লগটা দেখো 8টা থেকে স্টার্ট করেছি, মানে এখন 8টা বাজে, সকাল 8টা। তো এখন থেকে স্টার্ট করছি। তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো উঠেছি হচ্ছে কিছুক্ষণ আগে, মানে এই 7টার দিকে উঠেছি। বাইরে প্রচুর ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এখানে তো কন্টিনিউ বৃষ্টি চলছে। তো আর তাছাড়া জার্নিও হয়েছে, ঘুমটাও খুব সুন্দর হচ্ছে আর কি। যাই হোক, ঘুম থেকে উঠতে লেট হয়েছে। উঠে এই যে বাসি কাজ যা ছিল মা আর আমি দুজন মিলে করে নিয়েছি। তো তারপরে সকালে আজকে একটু ওই যে কি বলে কালো মেঘ পাতা, কালো মেঘের যে জল, তো সেই জলটা খাওয়া হয়েছে সকালে প্রচুর পরিমাণে দিত। তো সেটা খাওয়া দাওয়া করে তো এখন ব্রেকফাস্ট করব। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমার ঘরের অবস্থা তো একদম খারাপ, কেননা কোনো কিছু গোছগাছ করা হয়নি এখনো অবধি। তো সব কিছু করবো, এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো আসার পরে হচ্ছে মা সব ঠিকঠাক করে দিয়েছে, মানে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। যাই হোক, এখন আমি জাস্ট গোছাবো জিনিসপত্রগুলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকে কিন্তু আমার শরীরটা একদম ঠিক যাচ্ছে না। তো যাই হোক, আজকে আবার আমার বার্থডে। তো তোমরা তো জানোই আমি বাড়ি আসার পরের দিনই কিন্তু আমার বার্থডে ছিল। তো শ্বশুরবাড়িতে পালন হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। তো দেখো, ছাদে বর্তমান বিছানা সব গুছিয়ে এখন নিচে চলে এসেছি। আর নিচে এসে এই যে এখন সবজি টবজি কাটাকুটি চলছে। আর তারপরে আমি এইদিকে দেখো চাটা বসিয়েছি, মা ওইদিকে সবজি কেটেছে। আর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে, ইলিশ মাছ, পমফ্রেট মাছ আর শুশনি শাক, এইসব রান্না হবে। তো শুশনি শাক আজকে অনেক দিন পরে খাবো, মানে ওখানে তো একদম পাওয়া যায় না শুশনি শাক, খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। ওই জন্য কিন্তু আমার শাশুড়ি মা সব তুলে ফ্রিজের মধ্যে রেখেছিল আমরা আসলে খাবো বলে, ওই জন্য। তো দেখো, এখন কিন্তু রান্না করতে বসে পড়েছি। আর আজকে আমার বার্থডেতেও আমি রান্নাবান্না আমি নিজের হাতেই করব। তো দেখো, এখন হচ্ছে এই যে ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে যা যা লাগবে সব কিছু কিন্তু মা গুছিয়ে দিয়েছে, এখন রান্নাবান্নাটা বসাবো। আর এদিকে দেখো, শুশনি শাকটা নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। শাকটা উনুনে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়, শুধু শাক নয়, যে কোনো তরকারি। আর আজকে অনেক দিন পর কিন্তু উনুনে রান্নাবান্না করব। আর উনুনে রান্নার টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। তো যাই হোক, চলো দুপুরে কি কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, শাকও ভাজা প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো পুঁই ডাঁটা দিয়ে, কুমড়ো আলু দিয়ে কুমড়োর ঘন্টও রান্না হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হঠাৎ আজকে সবার ইচ্ছে হলো পান্তা ভাত খাওয়ার, ওই জন্য দেখো শাক ভাজা, কুমড়োর ঘন্ট, আর এদিকে দেখো মাছ মাখাচ্ছি। মাছ মাখা দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, ওই জন্যে মাছ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ, খুব ভালো লাগে খেতে। আর এই শুশনি শাক দিয়ে পান্তা ভাত খেলে নাকি প্রচুর পরিমাণে ঘুম হয় সবাই বলে। আর সত্যিই প্রচুর পরিমাণে ঘুম হয়েছিল, কিন্তু এই পান্তা ভাত আর শুশনি শাকের জন্য নাকি সত্যি জানি না। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর এই শুশনি শাক তোমরা কে কে চেনো সেটাও জানিও কমেন্ট করে। তারপর দেখো, পান্তা ভাত খাওয়ার পরে এই যে সবজি গুছাতে বসছি এখন। বাবা গিয়েছিলেন বাজারে, এই যে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছেন, বিশেষ করে শাক নিয়ে এসছেন। তো আমরা যেহেতু ওখানে শাক পাই না, ওই জন্য কিন্তু বাড়ি এসে প্রচুর পরিমাণে শাক খাওয়া হচ্ছে, প্লাস বাবা বাজারে গেলে কিছু না কিছু শাক তো নিয়ে আসছেন। তো আর নিয়ে এসছেন হচ্ছে চালতা। তো চালতা দিয়ে এখন বাজারে নতুন উঠেছে চালতা দিয়ে চিংড়ি মাছের কিন্তু রেসিপি দারুণ লাগে খেতে। তারপর দেখো, কাঁচা লঙ্কাগুলো এখন খুব ভালো করে ধুয়ে একটা বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব ভালো থাকে, অনেকদিন ভালো থাকে। স্নান করে চলে এসেছি। তো কয়েকটা জামা কাপড়ও ছিল, তো সেগুলো সব কাচাকুচি করে ধুয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে দুজন মেম্বার খাওয়া দাওয়া করছি এখন। অ্যাকচুয়ালি মা বাবা হচ্ছে বাড়িতে নেই, ওনাদের একটা নিমন্ত্রণ ছিল, তো ওখানেই গেছে। আর
আর দিদিরও খিদে নেই এখন, ওই জন্য খাবে না। তো আমি আর আমার হাজব্যান্ড দুজন এখন মেম্বার। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে কুমড়োর ঘন্ট করেছিলাম, আর হচ্ছে ইলিশ মাছের টক। ইলিশ মাছের টক হচ্ছে, ইলিশ মাছের এই টক রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দের, ওই জন্যই ইলিশ মাছের টক করা হয়। তো ইলিশ মাছে তোমাদের কোন কোন রেসিপি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। তারপর আমার বাড়িতে কিন্তু টক হলে আমার একটা কাঁচা লঙ্কা চাই, কাঁচা লঙ্কা দিয়ে টক খেতে বেশ ভালোই লাগে। তারপর দুজন খাওয়া দাওয়া করে এখন থালা বাসন টাসন ধুয়ে কিছুক্ষণ রেস্ট নেব। আর দেখো এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, খুবই ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে একটা ওয়ারিস নিয়ে বসছি এখন, যেহেতু শরীরটা ভালো নেই, ঠান্ডা গরম লেগেছে, ওই জন্য কিন্তু এই যে ওয়ারিস খেতে বললো একটা মানে আমার শ্বশুর মশাই, ওই জন্য এই যে ওয়ারিস নিয়ে বসছি এখন। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই যে বিকেলের দিকে একজন কাকুমণি এসেছিলেন আমাদের বাড়িতে, এই যে শাঁখা নিয়ে আমার শাশুড়ি মা নেবে, ওই জন্যই। তারপরে দেখো আজকে যেহেতু আমার বার্থডে, আমার শাশুড়ি মায়ের তরফ থেকে কিন্তু আমি একটা গিফট পেয়েছি, প্রথম গিফট বলতে পারো। তো এই যে শাঁখা পলা একটা এনে দিয়েছেন, শাঁখা পলার ডিজাইনটা কিন্তু জাস্ট দারুণ, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মার্কেটে গিয়েছিল বার্থডে কেক আর সব কিছু নিয়ে চলে এসেছে, ডেকোরেশনের সব জিনিসপত্র। আর এদিকে দেখো মাটন রান্না করছি, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছেন। তো আজকে বার্থডে স্পেশাল মাটন রান্না হচ্ছে। আর এদিকে দেখো ডেকোরেশনের কাজও চলছে, লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব ডেকোরেশনটা কেমন হয়েছে। তোমাদের দাদাভাই সবটা করছে, আর হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে সাজাচ্ছে, ডেকোরেশন করছে আর কি। যাই হোক এখন আমি রেডি হব। তো তোমাদের দাদাভাই কী গিফট দিল না দিল সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে সবটা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা এখন একদম রেডি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার বার্থডে লুক, আর এটা হচ্ছে বার্থডে কেক, আর এই যে ডেকোরেশন, এটা হচ্ছে বার্থডে ডেকোরেশন। তো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে। আর এই যে দেখো এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের হচ্ছে বার্থডে লুক, মানে আমার বার্থডেতে ওর লুক। তো সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একদম ছোট্টখাট্টো ফ্যামিলি প্রোগ্রাম, মানে ফ্যামিলি সবার সাথে মানে সেলিব্রেশন আর কি। তো আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া, মানে আমার কি বার্থডে গিফট। তো এই কালারটা কিন্তু আমি ফার্স্ট টাইম পরলাম, ও নিজে পছন্দ করে নিয়ে এসছে শাড়িটা। আর সত্যি বিশ্বাস করো প্রচুর মানে খুবই ভালো লেগেছে, কালারটা খুবই সুন্দর। আর আমাকে পরে কেমন লাগছে সেটা তো তোমরাও ভালো বলতে পারবে। তো যাই হোক সবাই মিলে এই যে দেখো এখন কেক কাটিং করে দিলাম। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, আর এই সাইডে কিন্তু আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে, তো তোমরা তো সবাই চেনো। তো যাই হোক সবাইকে কেক খাইয়ে দিলাম, আর সবাইও আমাকে খাইয়ে দিল। তো সবার থেকে কিন্তু আমি গিফট পেয়েছি এবার বার্থডেতে। আর আমার মানে দিদির তরফ থেকে, আমার ননদের তরফ থেকে হচ্ছে গিফট পেয়েছি, সেটা হচ্ছে একটা ঘড়ি পেয়েছি, একটা ওয়াচ, তো যেটা আমার হাতে পরা আছে, তো ওইটাই পেয়েছি। আর এদিকে দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে, মা বাবা দিদি তারপরে তোমাদের দাদাভাই সবাই মিলে আশীর্বাদ করলো। আর এই যে দেখো বাবা তোমাদের দাদাভাই এখন চকলেট দিল আমাকে, আমার জন্য বার্থডে গিফট, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, একদম ম্যাচিং ম্যাচিং। এখন এই যে মোটামুটি সেলিব্রেশন কমপ্লিট, ছোট্টখাটো ফ্যামিলির সাথে, তো মোটামুটি সব কমপ্লিট। আর আমার শরীরটা একদম ভালো নেই, তার একটাই কারণ আমার জ্বর এসছে। তো তাও যেহেতু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আমার হাজব্যান্ড, ওই জন্যই কিন্তু একটু ছোট্ট করে সেলিব্রেশন করে। আর এই যে দেখো মাথাটা খুব ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই লুকটা কিন্তু আমার তো বেশ পছন্দ, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। এখন খাওয়া দাওয়া করবো, আজকে রাতের মেনু হচ্ছে মাটন, তো এখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলো আজকে এখন দেখো ফ্রেশ হয়ে এখন চলে এসেছে রাতে খাওয়া দাওয়ার জন্য। তো এই যে দেখো এটা হচ্ছে মাটন, আর তার সাথে রয়েছে হচ্ছে আম, তারপরে শসা, এদিকে কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।